কি অবস্থা সবার? আশা করছি অনেক বেশি ভালো আছো। আমি আব্দুল কাদের আজকে আবারও চলে আসলাম তোমাদের সামনে। আজকে একটু ডিফারেন্ট কিছু করাইতে। কি করাইতে ভাইয়া? আজকে আসছি অনার্স ম্যাথমেটিক্স এর মেজর নন মেজরের কি বলতো মূল নিয়মে অন্তরীকরণের দুইটা ম্যাথ করাইতে। এই ম্যাথগুলা এত ইম্পর্টেন্ট, তুমি যদি বই খুলো বা কোশ্চেন ব্যাংক খুলো তাহলে কি বুঝতে পারবা ম্যাথগুলো কত ইম্পর্টেন্ট। তো কি কথা না বাড়াই শুরু করে দিই। আসলে ভিডিওটা একটু লং হইতে পারে, যেহেতু আমরা শর্ট ভিডিও বানাই, একটু লং হতে পারে। জাস্ট একটু ধৈর্য সহকারে বুঝবা, দেখবা, ইনশাল্লাহ কি এই দুইটা ম্যাথে আর কখনো প্রবলেম থাকবে না। তো দেখি শুরু করা যাক। আমরা নরমালি কি বলতো ভাই, এইচএসসি তে শিখছিলাম, এইচএসসি তে মূল নিয়মের অন্তর্গত শিখছিলাম বা অনার্সেও শিখছি, বাট এইভাবে ডিপলি আমরা শিখিনি। তো একটু মানে যেগুলো না জানলেই না, বা যে বেসিক গুলো অবশ্যই লাগবে এই ম্যাথে, সেগুলো একটু বলে রাখি। আমরা নরমালি কি বলতো অন্তরীকরণকে প্রকাশ করি কি দ্বারা? ডিডিএক্স, এখানে ওয়াই বা কোনো ফাংশন, ডিডিএক্স কোনো ফাংশন নরমালি আমরা চিন্তা করি। এখন এই ফাংশনটা কি ভাই? এই ফাংশনটা আসলে ম্যাথে দেওয়া থাকে, যে ম্যাথটা যেখানে আমরা মূল নিয়ম অন্তরণ করবো সেটাই কি এই ফাংশনটা। তো এটা আমরা জানি, আশা করি এটা জানি। এবং এই মূল নিয়মের অন্তরীকরণের ক্ষেত্রে আমরা জাস্ট একটা সূত্র মাথায় রাখবো। কি বলতো? মূল নিয়মের অন্তরীকরণের ক্ষেত্রে ডিডিএক্স ফাংশন লিমিট h tends to 0 if x plus h minus fx ডিভাইডেড বাই কি বলতো h। জাস্ট আমরা এইভাবে এই সূত্রটা দিয়ে ম্যাথটা করব। এই একটা সূত্র দিয়ে এই দুইটা ম্যাথ কি, এই দুইটা না, শুধু আমাদের মূল নিয়মের যত অঙ্ক, মূল নিয়ম অন্তরীকরণের যত অঙ্ক সবগুলা এই একটা সূত্র দিয়ে সলভ করা পসিবল। তো এখানে যে দুইটা ম্যাথ রাখছি, এই দুইটা ম্যাথের ক্ষেত্রে আর দুইটা সূত্র লাগবে, সেই দুইটা সূত্র দেখাবো এবং আমরা জাস্ট ম্যাথে চলে যাব। তো sin x এর ক্ষেত্রে ln sin x, এখানে আমরা ln এর সিরিজটা বা ln এর সূত্রটা আমাদের লাগবে। ln এর সূত্রটা কি ভাই? ln এর সূত্র 1 plus x। এই ln 1 plus x এর সূত্রটা আমরা দেখব। এটা কি? এটা কি জানো তোমরা? বলো তো। এটা যদি না জানো একটু দেখো, x plus x square plus x cube, সরি এটা হবে মাইনাস, এটা প্লাস, এরপর মাইনাস, এইভাবে কি এইভাবে যাবে। এখানে কিছু নাই মানে কি বলতো 1 আছে, এটা হইছে, এটা হয় নাই। এরপরে কি করব? জাস্ট যেটা পাওয়ার সেটা দ্বারা ভাগ করব, যেটা পাওয়ার সেটা দ্বারা ভাগ করব। সূত্রটা এইভাবে আমরা মনে রাখতে পারি, যেটা পাওয়ার সেটা দ্বারা ভাগ, আর এটা কি প্লাস মাইনাস, এইভাবে আগাবে এই সিরিজটা। এরপর আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। এই একটা সূত্র লাগবে, সাইন সি মাইনাস সাইন ডি। এটা আমরা নরমালি জানি, কি বলতো 2 cos c plus d divided by 2 into sin c minus d divided by 2। জাস্ট এই দুইটা সূত্র আর এটা যদি মাথায় থাকে, ইনশাআল্লাহ ম্যাথগুলো সলভ করা পসিবল। এখন এই ম্যাথটা যেহেতু গুরুত্বপূর্ণ এবং ম্যাথটা একটু বড়, তো সেক্ষেত্রে আমরা কি একটু ধৈর্য নিয়ে ক্লাসটা দেখব, এবং স্টেপ বাই স্টেপ জিনিসগুলা মনে রাখার চেষ্টা করব, তাইলে আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। তো দেখি ফার্স্টে কি দেওয়া আছে বলতো? ফার্স্টে দেওয়া আছে ln sin x এর মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে। এটা আমরা কি করব বলো? এটা আমরা কি করব? এটা জাস্ট আমরা সূত্রটা লিখবো সূত্রটা ফার্স্টে লিখে রাখবো। আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা সূত্রটা জাস্ট লিখে রাখবো। এবং এই ln sin x কে আমরা ফাংশন আকারে চিন্তা করব, f of x, মানে যাহাই f of x তাহাই ln sin x, অথবা y মানে যাহাই y তাহাই f of x এবং তাহাই কি ln sin x। এটা আমরা একটু চিন্তা করব, তাহলে আমাদের এই জিনিসটা সহজ হবে। তো সেক্ষেত্রে কি করব বলতো? সেক্ষেত্রে আমরা f of x যদি দেই, f of x, তারপর সূত্রটা কি জানি বলতো ভাই? সূত্রটা কি জানি? লিমিট h tends to 0 f of x plus কি বলো h মাইনাস f of x। এটা কি জানি আমরা? এটা হচ্ছে সূত্র, জাস্ট এখানে লিখে রাখি যে এইটা ইকুয়াল আমরা ফাংশন ধরছি, এটা আমরা লিখে রাখলাম। তো এরপর কি করব? এরপর জাস্ট মানগুলা বসায় দেব, লিমিট
দেখো দুই একটা লাইন আমরা স্কিপ করব, যেগুলো স্কিপ করবো অবশ্যই আমরা বুঝি বিধায় আমরা স্কিপ করবো। এমন কোনো লাইন স্কিপ করবো না যেটা আসলে তোমার বইয়ে করতে গেলে তুমি কি বাধাই করবা। সো দেখতে থাকো। তো এফ অফ এক্স প্লাস এইচ, আমরা কি জানি বলতো, এফ এক্স ইকুয়াল টু লন লন সাইন এক্স, লন সাইন এক্স। তো সেক্ষেত্রে আমরা এক্স এর জায়গায় যদি এক্স প্লাস এইচ দিই, তাহলে এখানে কি হবে বলতো ভাইয়া, লন সাইন এক্স প্লাস এইচ, লন সাইন এক্স প্লাস এইচ। এটা আশা করি জানি। জাস্ট আমরা এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ দিছি, এইটাই, এর বেশি আর কিছু করি নাই। তো সেই জায়গায় লিমিট এক্স কি এক্স প্লাস এইচ, এটা মানে কি বলবো বলতো, লন সাইন এক্স প্লাস এইচ, এইটা। আর কি এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে লন সাইন এক্স মাইনাস লন সাইন এক্স, লন সাইন এক্স, এইটুকুই। আর ডিভাইডেড বাই আমরা ম্যাথে ঢুকে গেছি। তো এখানে একটা কথা বলে রাখি, আমরা এখন পর্যন্ত দেখো এটা ম্যাথটা যেহেতু বড়, একটু কাটাকাটি করতে হবে, যেহেতু ম্যাথটা বড় আমরা একটু দেখবো। তো কথা হচ্ছে লন 1 প্লাস x এর আমরা সূত্র দেখছি, লন 1 প্লাস x এর সূত্র দেখছি, লন সাইন x এরকম কোনো আমরা সূত্র দেখি নাই। তো সূত্র যেহেতু দেখি নাই, আমাদের সূত্র প্রয়োগ করার জন্য আমরা সূত্রতে নিয়ে যাওয়ার জন্য প্রসেসগুলো মেইনটেইন করব এবং শর্টকাটে কি সূত্র প্রয়োগ করার মতো অবস্থায় অঙ্কটা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা ধরি সাইন এক্স প্লাস এইচ, তুমি যে কোনো কিছু ধরতে পারো ভাই, সরি সাইন এক্স তুমি যে কোনো কিছু ধরতে পারো, তোমার যে কোনো ইচ্ছা মতো একটা ধরো। আমি ধরলাম ধরো এক্স, সাইন এক্স ইকুয়াল টু এক্স এবং সাইন এক্স প্লাস এইচ ইকুয়াল টু কে, আমি এটা ধরলাম। সাইন এক্স মানে কি, এখানে সাইন এক্স মানে এক্স আর সাইন এক্স প্লাস এইচ মানে কে, সরি কে প্লাস এস প্লাস কে, এস প্লাস কে, আমি এটা ধরলাম। এখান থেকে জাস্ট আমি কি করব, জাস্ট কে এর মানটা বের করে নিব। কে এর মান কি বের হবে বলতো, সাইন এক্স প্লাস এইচ, আর এখানে এস টা কি মাইনাস করে দেব। তাহলে মাইনাস এস মানে কি বলো, মাইনাস এস, এই এস টা মানে কি, এস মানে কি ধরছি সাইন এক্স, এস মানে হচ্ছে সাইন এক্স। তার মানে কে মানে কি আসবে বলতো, সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, যাই কে তাই হচ্ছে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। আমরা এই দুটা ধরবো, এই দুটা ধরার পর জাস্ট আমরা কি বলতো ম্যাথে বসাই দেবো। তোমরা নোট করবা, খাতায় তো অবশ্যই থাকবে। সো আমি মানে মুছে দিচ্ছি বলে যে তোমার খাতায় মুছে যাচ্ছে বিষয়টা কি এরকম না। তো সেক্ষেত্রে আমরা এই মানটা, এই যে মানটা বের হয়েছে এই মানটা এখানে বসাই দেবো। ধরো এটা 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণে এই মানগুলা কি বসাই দেবো। তো উপরে একটু লিখে রাখি, কে এর মান কত, কে হচ্ছে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, আর এস মানে কি সাইন এক্স। এই দুইটা জিনিস আমার হিসাবে সুবিধার্থে আমি লিখে রাখলাম। তো এবার মানগুলো বসালে দেখো লিমিট এইচ এর জায়গায় কি লিখবো ভাইয়া, লিমিট ধরো একটু বাম পাশটাও লিখি, বাম পাশ না লিখলে আবার ইয়ে হবে। তো লন সাইন এক্স এর কি মূল নিয়মের অন্তরীকরণ আমরা করব, মূল নিয়মে অন্তরীকরণ। তো সেক্ষেত্রে সূত্রটা কি, আমরা এইচ এর জায়গায় কি কনভার্ট করব, যেহেতু আমরা 1 নম্বর সমীকরণের মান বসাচ্ছি। এবং লন সাইন এক্স প্লাস এইচ, লন সাইন এক্স প্লাস এইচ মানে কি বলতো, লন সাইন এক্স প্লাস এইচ মানে লনের জায়গায় থাকবে সাইন এক্স প্লাস এইচ মানে কি এস প্লাস কে, এরপর লনের জায়গায়, আর সাইন এক্স মানে কি ধরছি ভাই বলতো, সাইন এক্স মানে ধরছি কি, সাইন এক্স মানে ধরছি এস, লন এস প্লাস কে মাইনাস লন এক্স, এটা আশা করি বুঝছি। আর এই এইচ এর জায়গায় কি বলবে কে, এখন এইচ এর জায়গায় কে দিয়ে দিলাম। কিন্তু দেখো কে দিলাম, এখানে ছিল কি, এখানে এই এইচটা আমরা কাটবো কিভাবে, এই এইচটা দেখো আমি যদি এই ম্যাথটায় এখানে জাস্ট এই কে এখানে ভাগ করছি, আমি যদি কে গুণ করে দিই আর এই যে এইচটা যদি এখানে দিই, তাহলে কি কেটে কি শেষ হবে না, যা ছিল তাই আসবে কিনা, এই আগের লাইনে এইচটা আসবে কিনা, অবশ্যই আসবে। এখন সেক্ষেত্রে আমি জাস্ট এই লিমিটটা এখানে ভাগ করে দিব, এটা তো অবশ্যই থাকবে, সাথে আমি লিমিটটা কি এখানে ভাগ করে দেবো, যেহেতু লিমিটটা গুণ হয়ে আছে দুই জায়গায় থাকবে। সো লিমিটটাও আমি কি ক্যালকুলেশন নিয়মে আমি লিমিটটাও এখানে দিয়ে দিব, লিমিটটা বসাই দিলাম। জাস্ট এই লাইন বুঝছো আশা করি।
এই লাইন যদি বুঝে থাকো, এবার আসি পরের লাইন। এখন আমরা সূচকের নিয়মে আমরা জানছিলাম কি বলতো, লন এ মাইনাস লন বি, এইটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, লন এ ডিভাইডেড বাই বি, এইটা কি আমরা ভাগ আকারে লিখতে পারি। তো সেটারই প্রয়োগ করবো। এবার প্রয়োগ করবো বলতে কি বলবো বলো, লিমিট কে টেন্ডস টু 0 আর লন এস প্লাস কে কে আমরা কিভাবে লিখতে পারি, লন এস প্লাস কে ডিভাইডেড বাই এস, আমরা এইভাবে লিখতে পারি। এরপর কি, এরপর কে, এরপর সরি ইনটু এখানে দেখি লিমিট এইচ টেন্ডস টু 0, এই কে এর মানটা আমরা জাস্ট বসায় দিব। আমরা কে এর মানে কি ধরছিলাম বলতো, আমরা কে এর মানটা আমরা আগেই বের করে রাখছিলাম, দেখো এই সাইডে দেখো কে এর মানটা বের করে রাখছিলাম। তো কে এর মানটা এবার বসায় দেব। কে এর মান কি বের করেছিলাম বলতো, sin s প্লাস h মাইনাস sin s ডিভাইডেড বাই h, জাস্ট বসায় দিলাম। ভাই ম্যাথটা একটু বড়, জাস্ট লাইন বাই লাইন বুঝাচ্ছি, স্কিপ করতেছি না, এই জন্য কি একটু বড় মনে হইতে পারে। তো এই জিনিসটাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। তো লিমিট কে টেন্ডস টু 0, এবং এই ম্যাথটা ভাই তোমার এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা এটা sin x এ আছে, তোমার বইয়ে cos x এ আছে, তুমি এইটা যদি ভালো করে বুঝো cos x এটাও ইনশাআল্লাহ পারবা। তো লিমিট কে টেন্ডস টু 0 জায়গায় এবার দেখো s কি দুই জায়গায় ভাগ আছে না, তো s এটার সাথে আর এটার সাথে ভাগ করে দিলে কি থাকবে বলতো, ln 2x ভাগ করলে 1, আর এখানে k ডিভাইডেড বাই k, এটা বুঝছি আশা করি। এরপর ডিভাইডেড বাই k। এবার দেখো লিমিট h টেন্ডস টু 0, তো এখানে sin কি দেখো তো, আমি যদি এটা sin c ধরি আর এইটা যদি d ধরি, তাহলে কি ভাই দেখো তো সূত্র পড়ছে কিনা, sin c মাইনাস sin d, অবশ্যই সূত্র পড়ছে। সেক্ষেত্রে আমরা সূত্র কি জানি বলতো, 2 cos কি বলো, 2 cos c প্লাস d, c প্লাস কি এটা পুরাটাই c, পুরাটাই c প্লাস d মানে d মানে কি x, d মানে x ডিভাইডেড বাই 2। এরপরে sin c মাইনাস d, sin c মানে কি x প্লাস h মাইনাস x ডিভাইডেড বাই 2, জাস্ট আমরা সূত্র বসালাম আর সাথে h। বুঝছো বুঝছো আশা করি বুঝছি। তো এবার আরেক লাইন লিখি এখানে, আশা করি দেখা যাবে। তো এবার কি করব বলো, এবার দেখো লন আমরা যে ফার্স্টের সূত্রটা দেখাইছিলাম, লন 1 প্লাস x এই ফরম্যাটে আসে কিনা, এখন আমরা সূত্র বসাতে পারবো কিনা। 1 প্লাস এই পুরাটাকে আমরা কি ধরবো, পুরাটাকে x যদি ধরি, তাহলে কি দেখো 1 প্লাস x এর ফরম্যাটে কিন্তু চলে আসছে। তো এবার আমরা কি করবো বলো, এবার জাস্ট সূত্রটা বসাবো, লিমিট k টেন্ডস টু 0, লন 1 প্লাস x এর সূত্র কি আমরা কি জানি, x ফার্স্টে বসবে x, তারপরে কি, তারপরে বলো, তারপরে x এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 কি এরকম কিনা মানে 2। এখন দেখো এখানে কি ছিল, আমাদের নরমাল সূত্রতে কি ছিল, আমি সূত্রটা আবার লিখি, দাঁড়াও সূত্রটা জাস্ট একটু লিখি এখানে, তোমাদের সুবিধার্থে বুঝতে সহজ হবে আশা করি। তো ln 1 প্লাস x, ln 1 প্লাস x, এটা সূত্র কি হবে, এটা সূত্র হবে x প্লাস সরি মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস x4 ডিভাইডেড বাই 4, এইভাবে চলতে থাকবে। তো সেই জায়গায় আমরা পুরোটাকে কি ধরছিলাম, x, পুরোটাকে যখন x ধরছি জাস্ট এখানে k স্কয়ার দেখো, এটা কি k স্কয়ার আর 2 এর জায়গায় 2 s এর জায়গায় ছিল s আমি বসাই দিয়েছি। এরপর কি প্লাস k কিউব ডিভাইডেড বাই কি 2 সরি 3 s, জাস্ট এইটুকু দিলাম, তিনটাই দিলাম, আর বেশি দেওয়ার দরকার নাই। এরপরে দেখো, এরপরে ডিভাইডেড বাই এই যে k, এই kটা জাস্ট বসাই দিলাম। তো এবার এখানে আসি ইনটু লিমিট কি, লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, এই জায়গায় এটা সেম রাখলাম। এবার কি দেখো x আর x মানে কি 2x, x আর x 2 এর জায়গায় 2 cos x 2x প্লাস h ডিভাইডেড বাই 2, এরপর sin কি এই x এর x কাটা, তাহলে h ডিভাইডেড বাই 2, আর ডিভাইডেড কি আছে বলতো নিচে আছে h। আশা করি এই লাইন বুঝছো, এটা জাস্ট সূত্রের প্রয়োগ, এছাড়া আর কিছুই না। এরপর দেখি উপরে যাই, এরপর আমরা একটু উপরে যাই, তোমরা অবশ্যই খাতায় নোট করবা, তাইলে দেখবা এই জিনিসগুলো আরো ক্লিয়ার হইছে, জাস্ট স্টেপ বাই স্টেপ করবা, ইনশাআল্লাহ সব ঠিক হবে। তাই কি অনার্সে পড়ছো, এখন আসলে তো তোমাকে কিভাবে পড়তে হবে এই জিনিসগুলো বুঝাইতে হবে না, আশা করি বুঝো। তো সেই জায়গা থেকে কি আমরা জাস্ট দেখবো। তো এবার দেখি এই কে আমরা হচ্ছে এই লাইন থেকে আমরা একটা কে কমন নিব, তাহলে কি হবে বলো তো ভাই, লিমিট k টেন্ডস টু 0,
এখানে যদি আমি কে কমন নিই তাহলে কি আসবে 1/s মাইনাস কে ডিভাইডেড বাই 2s প্লাস কে স্কয়ার ডিভাইডেড বাই 3s, মানে কি এইভাবে চলতে থাকবে। সাথে এটা কি সাথে কে নিচে। এরপর দেখো এটা কি, এটাকে দেখো নিচে cos 2x plus h divided by 2, আমরা এখানে যেমন ভাগ করে দিচ্ছি s কে, আমরা এখানেও তেমন ভাগ করে দিব। তো ভাগ করে দিলে দেখো 2x এর সাথে 2 ভাগ করলে কি হবে, 2 কেটে যাবে, সাথে থাকবে জাস্ট s, মানে এখানে জাস্ট লিমিট, সরি একটু নিচে লিখি, ওটা এখানে ধরবে না, ইনটু এই লাইনেরই একটু নিচে লিখলাম লিমিট h টেন্ডস টু 0, এখানে কি করব বলো, 2 এর জায়গায় cos এর জায়গায়, তো জাস্ট s x দিলাম, আর h এর সাথে কি আছে, h এর সাথে 2 ভাগ আছে, প্লাস h ডিভাইডেড বাই 2, এরপর sin কি, sin h ডিভাইডেড বাই 2, আর নিচে কি থাকবে বলো, নিচে থাকবে h। তো এইটাও বুঝছি আশা করি, এই লাইনটাও বুঝছি। আমরা নরমালি যেগুলা ক্লাস করি, আসলে ক্লাস করে অনেকে বলছিল যে ক্লাস করে তৃপ্তি মিটে না, যে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাই না, আর একটা ম্যাথ বুঝালে মানে আগে বলে আসে যে আমরা জেনে আসছি বুঝে আসছি এই জিনিসগুলা। তো এই ক্লাসগুলা বা এই টাইপ ক্লাসগুলা দেখলে ইনশাআল্লাহ ওই চিন্তাটা মাথায় আসবে না। সো ক্লাসটা একটু যদি ধৈর্য সহকারে দেখি তাহলে আমাদের আর কনফিউশন থাকবে না। তো এই জায়গায় কি কে কাটা দিলাম, এবং কে এর মানটা আমরা যদি বসায় দিই, জাস্ট দেখবা যে লিমিট 1/s টাই এখানে থাকবে, জাস্ট 1/s এই জিনিসটা থাকবে। এরপর এখানে আসি, দেখো এই 2টা গুণ আকারে আছে, এই 2টাকে আমি কি করব, ভাগ আকারে দিয়ে দিব, এই 2টাকে ভাগ আকারে দিয়ে দিব, লিমিট h টেন্ডস টু 0, 2 এর জায়গায় কি cos x প্লাস h ডিভাইডেড বাই 2, আর এই 2টাকে যখন আমরা h টাকে ভাগ করলাম, সরি 2টাকে ভাগ করলাম, সেটা কি হবে, h/2 হবে। এখন এই h/2 দেখো এখানে sin h/2, এই 2টাকে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, এই ফরম্যাটে নিয়ে আসলাম। এখন দেখো এখানে একটু স্পেস রাখছি, তো এটা কি করার জন্য, এটা হচ্ছে ভাই দেখো এটা কি দুইটাই গুণ নাই, তো আমি যদি লিমিট ভাগ করে দিতে পারি ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী, আমরা লিমিট অবশ্যই এখানেও দিয়ে দিতে পারবো, যেটা উপরের লাইনেও আমরা দিছি। তো এইভাবে কি আমরা ভাগ করে দিতে পারি। এখন আমরা কি একটা সূত্র পড়ছিলাম, যেহেতু ম্যাথ পড়াচ্ছি, এখন সূত্র ইয়েটা মানে প্রসেসটা কিভাবে সূত্রটা আসছে ওই জিনিসটা এখন দেখানো আসলে টাইম নাই। লিমিট h টেন্ডস টু 0, এখানে যদি sin h ডিভাইডেড বাই h থাকে, তাহলে এটার মান হয় 1, তো সেই জায়গা থেকে আমরা কি সূত্রের প্রয়োগ, এটার মান কি আসবে বলতো, এটার মান আসবে 1। তো এখানে আবার পরের লাইনে আসি, 1 প্লাস s কি, এবার দেখো এই যে h টেন্ডস টু 0, এখানে আমরা h এর মানটা বসাই দেব, এখানে h মানে 0, এই 0 এর মানটা বসাই দিলে এখানে কি থাকবে বলতো, এখানে জাস্ট থাকবে cos x, আর এটার মান কি, এটার মান 1। দেখো অঙ্ক শেষ, এর পরের লাইনে অঙ্ক শেষ। s মানে আমরা কি ধরেছিলাম ভাই বলতো, s মানে আমরা ম্যাথে দেখো ওই যে sin x, s মানে আমরা আগে ধরে রাখছিলাম sin x, তো সেই জায়গা থেকে cos x গুণ করে দিলে কি cos x, আর sin x মানে কি, sin x মানে x, আর অ্যানসার কি আসবে তাহলে cos x। আশা করি কি একটু ধৈর্য সহকারে দেখলে ম্যাথটা অবশ্যই বুঝবা। তো একটা ম্যাথ নিয়ে কথা বলবো না আরেকটা করাবো, আচ্ছা দেখাই দিই, যেহেতু আসছি একবার, তো ভিডিওটা একটু করে দিলি, তোমাদেরই উপকার আমার উপকার, তোমরা দেখলে আমার উপকার, তো সেই জায়গা থেকে কি আমরা একটু দেখবো। তো এই ম্যাথটা একটু বড়, যেহেতু দুইটা ম্যাথই কি অবশ্যই লাগবে, সো একটু ভালো করে করতে হবে আমাদের, জাস্ট একটু ভালো করে করতে হবে। তো এটা ম্যাথটা কি, এটা হচ্ছে e tan - x, e সিরিজের ম্যাথগুলা, e সিরিজের এই ম্যাথটা তোমাকে একটু দেখতে হবে। তো এই ম্যাথটাও করবো কি আগের নিয়মে, আমরা কি সূত্র জানি, ওই সূত্র অনুসারে জাস্ট কি বলবো ddx ফাংশন যদি আমার কোনো থাকে, তাহলে সেক্ষেত্রে লিমিট h টেন্ডস টু 0, এরপর হচ্ছে কি x প্লাস h মাইনাস f অফ x, জাস্ট আমরা কি এই ফর্মুলা অনুযায়ী ম্যাথটা আবার করব। এখন আবারও ধরবো কি বলতো, এখন f অফ x মানে কি, আমরা কি জানি f অফ x মানে আমরা ধরে নিব f অফ x মানে e tan টু পাওয়ার মাইনাস f, এবং f x প্লাস h মানে কি জাস্ট x এর জায়গায়
এইচ প্লাস এক্স প্লাস এইচ বসাবো, এক্স প্লাস এইচ বসাবো। তো এটা কি ভাই, এটা হবে ই 10 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ, এটাই, তাই কিনা? আমরা জাস্ট এটাই বুঝে নিব, মানে ধরে নিব। এরপর কি করব, এরপর জাস্ট এখানে মানগুলো আমরা বসাই দেব, লিমিট এইচ টেন্ডস টু 0। তো এখানেও কিছু সূত্র লাগবে, ওই সূত্রগুলো কি আমরা যখন লাগবে তখন দেখাই দিব, সমস্যা নাই। তো এক্স প্লাস এইচ এটা মানে কি ই 10 টু দি পাওয়ার tan ইনভার্স x প্লাস এইচ মাইনাস ই tan ইনভার্স x। আমরা যখন ম্যাথ করব তখন দেখব আসলে যে ই টু দি পাওয়ার এই টাইপের কোনো সূত্র আমাদের জানা নাই। আমরা একটা সূত্র জানি যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার x। ই টু দি পাওয়ার x এর আমরা একটা সূত্র জানি। এই সূত্রটা কি, 1 প্লাস x প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এই সিরিজের অঙ্কগুলা এইভাবে যাবে। আর এই ম্যাথে আরেকটা সূত্র লাগবে, সেটা আগে বলে রাখি, সেটা হচ্ছে sin a মাইনাস b। sin a মাইনাস b ত্রিকোণমিতির একটা সূত্র। এটা কি হবে বলো তো ভাইয়া, sin a cos b মাইনাস cos a sin b, cos a sin b। এইভাবে এই দুইটা সূত্র, জাস্ট এই দুইটা সূত্র কি এই ম্যাথে তোমার এক্সট্রা লাগবে, এই ম্যাথের থিওরি অনুযায়ী এক্সট্রা লাগবে। আর বাকিগুলা কি সব সেম নিয়মে, বাকিগুলা সেম সব আগের নিয়মে। এখন কথা হচ্ছে আমরা যেহেতু সূত্র জানি না, আমরা সূত্র প্রয়োগ করার জন্য এমন একটা ফরম্যাটে নিয়ে আসবো যেন আমরা সহজেই সূত্র কি প্রয়োগ করতে পারি। তো সেই জায়গা থেকে কি বলতো, আমরা অবশ্যই কিছু একটা ধরে নিব। তো কি ধরবো বলো, এখন দেখো ই টু দি পাওয়ার tan x, যেহেতু ই জায়গায় ই থাকবে, tan x মানে আমরা কিছু একটা ধরে নিব। তো ধরি tan টু দি পাওয়ার x, আমার পছন্দের ওয়ার্ড x আমার দিয়ে দিলাম। এরপর tan 1 ডিভাইডেড বাই কি x এর জায়গায় আমরা কি করব, x প্লাস h। এটা মানে কি ধরবো বলো তো, s প্লাস k, s প্লাস k। এখন একটা জিনিস দেখো, আমরা আগের অঙ্কতে কি করেছিলাম, ত্রিকোণমিতিক কোনো ফাংশন ছিল না এবং ইনভার্সের কোনো বিষয় ছিল না। তো এক্ষেত্রে যেহেতু ইনভার্স আছে, এই ইনভার্সটা একটু কনভার্ট করে লিখবো, ইনভার্সটা একটু কনভার্ট করে লিখবো। তো কনভার্ট করলে কি হবে দেখো তো, আমি x টা কি tan ইনভার্স গুণ আকারে আছে, তো ওইখানে দিলে কি ভাগ হয়ে যাবে, মানে উল্টে দিলে জাস্ট কি ফরম্যাটে চলে আসবে, মানে x মানে tan s। আবার এটা দেখো, এটাকে যদি আমি একটু উল্টায় লিখি তাহলে কি হবে, x প্লাস h ইকুয়াল টু tan s প্লাস k। জাস্ট এই দুইটা আমরা কি একটু ধরে রাখবো, জাস্ট এই দুইটা একটু ধরে রাখবো। এখন আগের ম্যাথে হয়তো বা একটু স্কিপ হয়েছে জিনিসটা, যে দেখো আমরা যখন ধরবো h টেন্ডস টু 0, তার মানে হচ্ছে k টেন্ডস টু 0। এটার মানে কি না দেখো তো, আমরা যদি h টেন্ডস টু 0 হয় তাহলে k টেন্ডস টু অবশ্যই 0 হবে। এটা কিভাবে বলো, এটা হচ্ছে আমরা মিশাই দিছি মেবি, আচ্ছা যাই হোক, এটা h টেন্ডস টু 0, k টেন্ডস টু 0 হবে, কারণ h যখন শূন্য হবে তখন আসলে sin k আসে, যার আচ্ছা এই লাইনটা দেখি পরে দেখতেছি, এটা যখন ম্যাথে আসবে নি আমি বুঝিয়ে দেবো নি একবারে, কোনো সমস্যা নাই। তো ম্যাথটা এখন শুরু করে দিই, মানগুলা বসাই আমরা কি শুরু করে দিই। দেখো লিমিট শুরু করলাম, মানে একবার হচ্ছে এইটুকু করব, এইটুকু করার পর জাস্ট আমরা ম্যাথে শুরু করে দেব। তো এই লিমিট k টেন্ডস টু 0, k টেন্ডস টু 0, এরপর e টু দি পাওয়ার দেখো tan x প্লাস h, x প্লাস h কে আমি কি ধরছি, tan ইনভার্স x প্লাস h কে আমরা ধরছি s প্লাস k। এরপর কি ধরছি, এরপর কি e টু দি পাওয়ার tan x কে আমরা কি ধরছি, e এর জায়গায় e থাকবে, tan x টু দি পাওয়ার x আমরা জাস্ট s আকারে লিখবো, জাস্ট এটা লিখবো এবং ডিভাইডেড বাই কি ছিল h এর জায়গায় k দিয়ে দেব। এরপর দেখো এই সাইডে লিখি, এরপর দেখো লিমিট k টেন্ডস টু 0, এখানে আমরা নরমালি সূচকের নিয়ম অনুসারে e টু দি পাওয়ার h যখন পাওয়ার যোগ আকারে থাকে তখন আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তো এইভাবে লেখার পর আমরা কি জাস্ট এখানে e টু দি পাওয়ার h টা কমন নিয়ে নেব, e টু দি পাওয়ার h টা আমরা কমন নিয়ে নেব। e টু দি পাওয়ার h যদি কমন থাকে তাহলে হবে e টু দি পাওয়ার k মাইনাস 1, e টু দি পাওয়ার a মাইনাস 1। এরপর দেখো k এর একটা মান আমরা এখানে বের করে রাখছি, এখানে আরেকটা লাইন করতে হতো যে k এর মানটা কত, k এর মানটা আমরা যখন বের করবো দেখো k
কে যখন সাইডে রাখবো জাস্ট এটার সাথে এস এর মানটা বিয়োগ হবে। আমি যেহেতু জায়গা নেই আমি করাচ্ছি না, কে এর মানটা আমরা কিভাবে বের করবো, কেটাকে জাস্ট এস মাইনাস করলে হয়ে যাবে। এস মানে কি, এস মানে হচ্ছে tan ইনভার্স এক্স, এস মানে tan ইনভার্স এক্স। তো হ্যাঁ বুঝি না কি বলছো, ভুল গেছে না? সরি এই জায়গায় হ্যাঁ হ্যাঁ একটু ভুলেছে। তো লিমিট এই জায়গায় হচ্ছে এইচ হবে, এই জায়গায় এইচ হবে। এইচ এর মানটা আমরা বসাবো, দেখো এইচ এর মানটা আমরা বসাবো, এইচ এর মানটা বসাই দিব। এইচ এর মানটা কি, এইচ এর মানটা বসাই দিব, সরি 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 একটু ভুল হয়েছিল। হ্যাঁ এখানে এইচ হবে, এখানে এইচ হবে। তো এইচ এর মানটা আমরা বসাই দিব। তো এইচ এখানে দেখো কি, এইচ মানে কি বলতো ভাই, tan s প্লাস কে আবার কি মাইনাস tan x মানে কি, tan x মানে সরি x মানে কি আমরা বলছি, দেখো এই যে দেখো tan x, এই মানটা আমরা জাস্ট বসাই দিব। তো এই মান এই জায়গায় কি, h এর জায়গায় আমরা কি মানটা বসালে কি হবে বলতো, tan s প্লাস k মাইনাস tan s মাইনাস tan s। তো এরপরে লাইন আসি, এরপরে দেখো লিমিট h টেন্ডস টু 0, এরপর এরপর es es e এর জায়গায় থাকবে এবং পরের লাইনের কাজ আমরা শুরু করে দেব। এটা হবে দেখো tan tan মানে কি জানি আমরা, tan মানে কি sin s প্লাস a cos s প্লাস k। tan মানে কি জানি বলো তো, tan মানে sin ডিভাইডেড বাই cos, এরপর মাইনাস sin s ডিভাইডেড বাই cos s। এটা যদি ঠিক থাকে তো এবার দেখি, না মেবি ভুল হচ্ছে, এটা হচ্ছে k, সরি এটা k হবে, ওইটা হবে, এটা জাস্ট k হবে, k টাইমস টু 0, না হলে তো ম্যাথ মিলবে না, সেটাই তো বলি। বেটা ভুল বলিস না, যা বাইরে যা, কথা বলিস না। হ্যাঁ যা, সরি একটু নয়েজ হলো। আচ্ছা না আমি আসতেছি, যা খাওয়া দাওয়া। তো উপরে কি, উপরে একটু জায়গা ক্লিয়ার করার জন্য আমরা মুছে দিলাম। তো এবার জাস্ট কি লসাগু করব, এবার জাস্ট লসাগু করব। দেখো লিমিট k টেন্ডস টু 0, e টু দি পাওয়ার x এর জায়গায় s e টু দি পাওয়ার k মাইনাস 1। আর লসাগু করলে কি হবে বলতো, লসাগু করলে কি হবে, ধরো cos s প্লাস k আর কি থাকবে cos s, cos s। এটা যদি হয় তাহলে কি হবে, cos s প্লাস k আর cos s প্লাস k কাটা যাবে, সাথে থাকবে sin কি, লসাগু লসাগু তো এগুলো পারো, এগুলো তো আসলে অত বোঝানোর কিছু নাই। cos s, cos s, এটা লসাগু আশা করি বুঝো, অনার্সে পড়ো। আর লসাগু বুঝবো না, এটা আসলে ডিটেইলসে বুঝাইতে গেলে মানুষ গালি দিবে আমাদের। তো এটার সাথে কি cos s কাটা যাবে, তাহলে সাথে থাকবে জাস্ট cos s কাটা গেলে cos s প্লাস k থাকবে আর সাথে থাকবে sin কি, sin s, এটা থাকবে তাই না? হ্যাঁ তো এটা যদি থাকে, এবার দেখো পরের লাইন, লেখা মেবি ইজি বিজি হয়ে গেছে, তো তোমরা কি খাতায় এই করতে লাগলে কিন্তু আসলে অত প্রবলেম হবে না। ভিডিওটা বড় হয়ে গেল অনেক, বাট বানানো এত বড় লং করার ইচ্ছা ছিল না, বাট যাই হোক অঙ্কটা করতে হবে, এটা তোমাদের, এটা আসলে মিস করা যাবে না। তো সে জায়গায় দেখো এটাকে আমরা কি করব, এটা জাস্ট উপরে গুণ করে দেব। তো গুণ করে দিলে কি হবে, cos s প্লাস k ইনটু cos s আর কি আছে e টু দি পাওয়ার s e টু দি পাওয়ার k মাইনাস 1 আর কি আছে, আর নিচে দেখো, নিচে এবার জিনিসটা দেখো, sin এটাকে যদি আমি c ধরি, সরি এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে দেখো তো ভাই একটা সূত্র পড়ছে কিনা, আগে লিখে দিয়েছিলাম, sin a cos b মাইনাস cos a sin b। কি বললাম, sin a cos b মাইনাস cos a sin b, কি সূত্রে পড়ছে বলো তো, sin a প্লাস b, sin a মাইনাস b, এই সূত্রে কি আসলে এই সূত্রে পড়ছে। তো আমরা কি করব এবার, তাহলে sin a মানে কি s প্লাস k মাইনাস b, b মানে কি, b মানে s, জাস্ট এটা লিখবো, এটা লিখলে কি এই লাইন হয়ে গেল। তো এবার দেখি লিমিট k টেন্ডস টু 0। এখন এখন দেখো আমরা হচ্ছে
ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্রটা আমরা শিখছিলাম, ই টু দি পাওয়ার এক্স এর এই সূত্রটা কি আমরা প্রয়োগ করে দিব। ই টু দি পাওয়ার এক্স, এই কে কে আমরা কি ধরবো বলতো, কে কে ধরবো এক্স, কে কে যদি আমরা এক্স ধরি তাহলে ই টু দি পাওয়ার এক্স এর কি সূত্র আমরা প্রয়োগ করে দিব। তো সে জায়গায় কিভাবে করবো দেখো, cos s প্লাস কে ইন্টু cos s ই টু দি পাওয়ার s, এবং ই টু দি পাওয়ার কে এর আমরা যে সূত্রটা শিখলাম সেটা কি বলতো, সেটা হচ্ছে কি বলো, আরে না বেটা দেখো 1 প্লাস x, 1 প্লাস x মানে কি 1 প্লাস k প্লাস k স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস k কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো এভাবে কি চলতে থাকবে, আর সাথে একটা কি ছিল -1, তো একবারে করে দিচ্ছি দেখো, -1 আর এই যে +1 এই দুইটা কাটাকাটি যাবে, -1 আর এই +1 একবারে কাটাকাটি যাবে। তো জায়গা ছোট একটু বুঝে নিও। আর নিচে কি থাকবে বলো তো, নিচে জাস্ট থাকবে sin এস এস কাটা দিলে কি থাকে sin কে, বুঝছো বুঝছো, আশা করি এই লাইন বুঝছো। ডিস্টার্ব করিস না, আরে তুই তো কি ইঞ্জিনিয়ার মানুষ, দেখ না ওইটা তুই হতে পারবি না কখনো। দেখ কথা বলিস না ভাই, হ্যাঁ ক্লাস আপলোড দিব রাখিস। তো কি লিমিট, আচ্ছা মানে বারবার কার সাথে কথা বলছি তোমাদের মনে হতে পারে আমার ফ্রেন্ড সামনে বসে আছে, ও দেখছে পিছন থেকে, তো একটু কি দেখছে মানে বসে আছো, একটু নয়েজের প্রবলেম হইতে পারে। রাষ্ট্রবিজ্ঞানে পড়ে বেটা, ম্যাথ কি বুঝিস যা। তো সেই জায়গা থেকে কি আবার বলো cos, এখানে একটা জিনিস দেখো, এখানে কি এখানে যদি আমি কে কমন নিতে চাই, দেখো তো কমন নেওয়া যাবে কিনা, সব জায়গায় কি আছে না, তো ওই জায়গা থেকে আমরা একটা কে কমন নিব, একটা কে কমন নিব, তারপর cos s প্লাস কে, তারপর cos s যেটা আছে এটাই বসায় দিব, এবং কি একটা কে যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে দেখো, ফার্স্টে 1, তারপর হচ্ছে কি k 2 ফ্যাক্টোরিয়াল, এরপর k স্কয়ার 3 ফ্যাক্টোরিয়াল, এটা থাকবে না বলতো, এটা থাকবে না, এরপরে জাস্ট হচ্ছে কি জাস্ট sin k, জাস্ট sin k, sin k, তো এটা sin k। তো এটা যদি বুঝি, তো এখন কি ম্যাথ প্রায় শেষের দিকে, এখন দেখো লিমিট কি বলতো k টেন্ডস টু 0, এই যে k, এই k কে আমি দিলাম আর এই sin k কে এটাকে ভাগ করে দিলাম, sin k এটাকে ভাগ করে দিলাম, এই কে আর এটাকে যদি ভাগ করি, আমরা যেমন আগে শিখলাম লিমিট k টেন্ডস টু sin k ডিভাইডেড বাই k, এটা যেমন এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু কি, এটা একটা সূত্র, এটা ইকুয়াল টু 1, তো সেজন্য আমরা এটা করে ফেললাম। এরপর কি করব, যা আছে তাই, যা আছে তাই বলতে দেখো তো আমরা তো এটাকে ভাগ করে লিখলাম, এই লিমিটটাকে কি আবার ওখানে ভাগ করে দিব না, মানে দুইটা যেহেতু গুণ আছে আমরা লিমিটটাকে কি দুইজনকে ভাগ করে দিব না, তো সেই জায়গায় আমরা কি বলবো বলো তো, লিমিট k টেন্ডস টু 0, এখন দেখো cos s প্লাস k ইনটু cos s ই টু দি পাওয়ার s, ই টু দি পাওয়ার s, আর কি বাকি থাকবে কি পুরাটা। তো এই পুরাটাকে যখন আমরা লিমিটের মান কে বসায় দিব, দেখো পরের লাইনে দেখো, এটা ইকুয়াল টু কি জানি সূত্রের অনুযায়ী 1, এরপর আমরা কে এর মানটা কি আবার বসায় দিব, তো কে এর মান যদি এখানে বসায় দিই এটা কি আসবে বলো তো, cos s আসবে না, ওটা 0 হলে কি cos s, এটার আবার কি আছে cos s, আর কি আছে ই টু দি পাওয়ার s, আর এখানে যত কে আছে দেখো কে এর জায়গায় সব জায়গায় যদি আমি 0 বসাই তাহলে সব এই পুরাটাই কি হবে, পুরাটাই হবে 0, জাস্ট থাকবে 1, তো সেই জায়গা থেকে 1। এবার দেখো কি আসছে 1 cos s আর cos s, এই দুইটা কি হবে গুণ করলে cos স্কয়ার s, আর হচ্ছে ই টু দি পাওয়ার s ইকুয়াল টু 1। দেখো শেষে একটু এই ম্যাথটা তোমার বইয়ে দেখো, ম্যাথটা তোমার বইয়ে কিন্তু খুবই ছোট করে দেওয়া আছে, কিন্তু এই ছোট্ট জিনিসে অনেক কয়টা লাইন স্কিপ করে, তো সেই জায়গা থেকে তোমরা আসলে বুঝতে পারো না, তো এই জিনিসটা কি একটু ডিটেইলসে দেখবা, একটু টাইম নিয়ে দেখবা, তাহলে কি আর সমস্যা হবে না। তো দেখো cos s cos স্কয়ার, আমরা cos মানে কি জানি বলতো, cos মানে কি sec স্কয়ার জানি না, আমরা কি cos মানে sec স্কয়ার, এই s এর জায়গায় জাস্ট s দিব, আর কি থাকবে উপরে e টু দি পাওয়ার s, e টু দি পাওয়ার s। এখন আমরা যে আগে ধরছিলাম, আমরা ম্যাথের শুরুতেই ধরছিলাম, আমরা ম্যাথের কি বলতো শুরুতেই ধরছিলাম ওই মানগুলো বসাই দিব, তাহলে অঙ্ক শেষ, তাহলে অঙ্ক শেষ। e টু দি পাওয়ার s মানে কি, e টু দি পাওয়ার s মানে কি ধরছিলাম বলতো, e টু দি পাওয়ার s মানে কি ধরছিলাম,
হ্যাঁ বলো, এস মানে কি ছিল? tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স। আর সেক স্কয়ার মানে কি আমরা জানি বলতো? 1, দেখো আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম, সেক স্কয়ার এক্স মাইনাস tan স্কয়ার এক্স ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা জানি। তো সেই জায়গায় সেক স্কয়ার মানে কি? 1 প্লাস tan স্কয়ার। তো 1 প্লাস tan স্কয়ার এক্স, 1 প্লাস কি বলতো? tan স্কয়ার এস এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় এস, তাহলে দিলাম। তো এরপরে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স, আর এস মানে কি জানি? 1 প্লাস এটাকে ভুল হবে না, 1 প্লাস এই tan স্কয়ার কে কি বলবো বলো? জাস্ট এ স্কয়ার, এ স্কয়ার, এটাই হবে কি ম্যাথের নিয়ম। তো কি লাস্ট এই দুইটাই ম্যাথ। আসলে দুইটা ম্যাথ কি তুমি যদি ভালো করে করো তাহলে এই টাইপের যত ম্যাথ থাকবে ইনশাআল্লাহ আর আটকাবে না। এই টাইপের আরো 2-3টা ম্যাথ আছে যেগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সো একটু ভিডিওটা লং হলে ধৈর্য সহকারে দেখবে, আশা করি সব বুঝে যাবে। তো সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে অন্য ক্লাসে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।